লাগবে না তোর পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় জয়ি আয়, আয় জয়ি আয়, আয় রে আমার সাথে আয় মামনি, কোথাও ঘুরে আসি শহর ছেড়ে, কিছুই যখন ভালো লাগবে না তো। আয় রে আমার সাথে আয় মামনি, কোথাও ঘুরে আসি শহর ছেড়ে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় জয়ি আয়, আয় জয়ি আয়, আয় আমার সাথে আয়। আমি একেতে মাছ করছি আর আমার মেয়েকে একটু একটু করে গান শোনাচ্ছি। দেখো এই গানগুলো শুনে তোমরা কিন্তু ভয় পেয়ে যেও না, আমার তো খুব সুন্দর গানের গলা, ধীরে গলায় গান আর কি। আমার মেয়ে ঘুমালেই হলো, আর কোনো দরকার নেই। হ্যাঁ, আবার আওয়াজ করছে আমার মেয়ে, হ্যাঁ হ্যাঁ। রক্সি, তুই একবার কুশান নিচ্ছিস যখন যা হ্যাঁ। এই যে সোনামা, আমার রানীটা কই রে, আমার রানী সোনাটা, আমার বাবানটা কোথায়, আমার মাম্মামটা কই, আমার মাম্মামটা কই, আমার মাম্মামটা তো এখানে, আমার সোনামানিকটা কোথায়, আমার বাবান সোনাটা কোথায়, আমার সোনামানিকটা কোথায়, আমার ভন্টু মাতা কোথায়। এই তো আমার সোনাই, আমার মা কই, আমার একটা মা আছে, আমার একটা সোনামা আছে, আমার সোনামাটা কোথায় রে, কোথায় আমার সোনামা। যাদের বাড়িতে বাচ্চা ছোট তারাই জানো কিভাবে সবটা গুছিয়ে তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়। আমি কিন্তু মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, এখন কিন্তু আমার মেয়ে খেলছে দোলনাতে, আর সেই ফাঁকেই কিন্তু আমি কাজবাজ করছি। আমার মেয়ে এক্ষুনি কান্না আরম্ভ করবে, সেটা আমি খুব ভালো করেই জানি, আমি ওর এক্সপ্রেশন দেখে বুঝতে পারছি। তখনই কিন্তু আমি আবার মেয়েকে নেব কোলে, হাতটা ধুয়ে নিয়ে। এরকমভাবে আমি আস্তে 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 গুছিয়ে নিয়ে সমস্ত ভিডিওগুলো করার চেষ্টা করি তোমাদেরকে দেখানোর জন্য। এবারে তো করতেই হবে, কিছু করার নেই।
ওই এই যে দেখো বললাম না এক্ষুনি আমার মেয়ে কাঁদবে, আমার আইডিয়া দেখেছো? মেয়ে আমার কান্না শুরু করলেই আমি ভিডিওটা বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে ওকে ধরবো, ওকে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করব, তারপরে বাদ বাকি প্রসিডিওরগুলো করা শুরু করব। কারেন্ট চলে গেল, বাইরে মনে হচ্ছে বৃষ্টি আসবে, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। আজকে ভালো হয়েছে মেয়েকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি। গল্প করতে করতে আমার কিন্তু মাছ কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে গলদা চিংড়ি, যেটা দিয়ে মালাইকারি আমি বানাবো আজকে। আর মালাইকারি কিন্তু গলদা চিংড়ি ছাড়া খুব একটা ভালো হয় না। অন্য চিংড়িরও মালাইকারি হয়, কিন্তু সেটা খুব একটা খেতে কিন্তু ভালো লাগে না। আর ওইদিকে রক্সি কিন্তু ঠিক গেটের সামনে বসে রয়েছে, হ্যাঁ 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 করছে। আর ওর কিন্তু এই সময় হচ্ছে গিয়ে ওর বন্ধুরা আসে, ও কিন্তু একবার এই দরজায় যায় আর একবার ওই দরজায় যায়। ওদের সাথে প্রচণ্ড বন্ধুত্ব, আর ওরাও কিন্তু একবার করে আসে আমার মেয়ের সাথে কিন্তু দেখা করতে। পুরো ভিডিও একসাথে দেখানো আমার পক্ষে সম্ভব হয় না, এই কারণে আমি যখনই একটু একটু করে কাজ করি তখনই সেটা তোমাদেরকে দেখাতে পারি, কেননা মেয়ে ছোট, সেভাবে সম্ভবপর হয়ে ওঠে না সব কিছু করা, কেননা ঘরে প্রচুর কাজ থাকে। প্রত্যেকের ঘরেই প্রচুর কাজ থাকে, সেই কাজ নিয়ে আর কিছু বলার নেই। যারা কাজ করো না তাদের কোনো কাজ থাকে না, কিন্তু আমার তো প্রচুর কাজ থাকে। আজ প্রত্যেকটা মেয়েই বাড়িতে থাকে, মেয়ে বলো আর ছেলে বলো, আমি মনে করি যে কোনো একজনের বাড়িতে থাকাটা খুব প্রয়োজন। এতে হচ্ছে সব কিছু গুছিয়ে করা যায়। কাজ প্রত্যেকেই করতে হবে, কাজ ছাড়া কোনো মানুষই আজকের দিনে দাঁড়িয়ে কেউ বেকার নয়, কেউ বসে থেকে সময় কাটায় না। আর যারা কাটায় আমি ওনাদেরকে মানুষই মনে করি না। আজকের দিনে দাঁড়িয়ে কারোর সময় নেই, প্রত্যেকটা মানুষ আজকের দিনে দাঁড়িয়ে ব্যস্ত। আগেকার দিনে সময় হতো, গল্প হতো, আড্ডা হতো, এখন আর সে সময় মানুষের নেই। প্রত্যেকেই তার নিজের নিজের জীবনে অনেক, প্রত্যেকেই ব্যস্ত, নিজের মতো করে ব্যস্ত। এদিকে আমার দেখো মাছ সম্পূর্ণ কাটাকুটি কমপ্লিট। এখানে আমি সব মাছগুলো কেটে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে আমি এই নারকেলগুলোকে এইগুলোকে আমি ছুলে নেব। তাহলে কি আমার রান্না করতে সুবিধা হবে। এগুলো থাকলে কিন্তু মালাইকারি ভালো হবে না, হয় না। আমার এর মধ্যে একদিন ইচ্ছে আছে তোমাদের সাথে শেয়ার করার,
সেটা হচ্ছে কচু পাতা দিয়ে চিংড়ি মাছের যে ভাপা হয় সেটা বানিয়ে তোমাদের দেখানোর জন্য দেখি বানাবো। সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য। এই যে সোনামা, আমার সোনামাটা কই রে? আমার মাম্মামটা কই? আমার বাবানটা কই? হ্যাঁ, এই যে আমার বাবান। আমার রানীটা কই রে? আমার রানী সোনাটা কই? ওরে রানী, এই রানী। তোমরা দেখেইছিলে যে আমার বর অফিস যাওয়ার আগেই নারকেলটা কেটে দিয়ে গেছে, ছুলে তুলে দিয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নিচ্ছি। বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমার কিন্তু বৃষ্টির ওয়েদার বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে? আমাদের কিন্তু খুব শীঘ্রই যাওয়ার কথা আছে নর্থ বেঙ্গল। কবে যাব, কি করব? অ্যাকচুয়ালি আমাদের যে টিমটা, শুভেন্দুদা, প্রণবদা, তোমরা দেখেছো, আগের দিন দেখিয়েছি, এদের সাথে ছাড়া আমরা কোথাও যাই না, আর সেই মজাটাও হয় না। একজনের সাথে বন্ডিংয়ের একটা ব্যাপার আছে। তো আমাদের ঠিক ছিল হচ্ছে আমরা ডিসেম্বরে যাব নর্থ বেঙ্গলে, কিন্তু প্রণবদা এবার ডিসেম্বরে ছুটি পায়নি। আচ্ছা, এবার তার মধ্যে শুভেন্দুদার হচ্ছে জানুয়ারিতে যাওয়ার কথা ছিল, কিন্তু শুভেন্দুদা, তারপরে ভাবলাম আমরা জানুয়ারিতে যাব, কিন্তু তারপরে শুভেন্দুদাও ছুটি পাবে না জানুয়ারিতে। আর তারপরে দেখি এবার ঠিকঠাকভাবে কথাবার্তা হলে আমরা কবে যেতে পারি সেটারই একটা আলাপ আলোচনা হচ্ছে, যাতে সবাই সময় করে যেতে পারি। আর খুবই অসুবিধা হলে যদি আমরা ট্রেনের টিকিট করতে না পারি অ্যাডভান্স, যে সবার যদি টাইম অ্যাডভান্স যদি না হয়, অ্যাডজাস্ট যদি না হয়, সেক্ষেত্রে আমরা ঠিক করেছি যখনই আমরা সময় পাবো, ওই ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়ের মধ্যে, ডিসেম্বরও সেটা পসিবল হতে পারে, যদি ইনস্ট্যান্ট আমরা পেয়ে যাই যে না আমরা এক সপ্তাহে ছুটি পেয়ে যাচ্ছি, তাহলে কিন্তু আমরা যাব হচ্ছে নর্থ বেঙ্গলে। আর তখন আমরা ট্রেনের ভরসা কিন্তু করবো না, হয় আমরা হচ্ছে বন্দে ভারতের টিকিট কেটে উঠে পড়বো, আর না হয় আমরা হচ্ছে কিন্তু বাসে যাব। জানোই তো এখন নর্থ বেঙ্গলে যাওয়ার জন্য কতই সুবিধা হয়ে যায়, আর বাসের জার্নিটাও কিন্তু খুবই ভালো হয়। আর বাসগুলো দুর্ধর্ষ করেছে, মানে কোনো অংশে ট্রেনের কমফোর্টেবলের, মানে ট্রেনই, কিন্তু বাসের জার্নিটাও কিন্তু খুব ভালো হয়। ও বাবা, আমার বাবাটা কই রে? মা, আমার মায়ের কাজ হয়ে গেছে তো মা, প্রায়। তুমি তো আমার সোনা মা, তো তুমি তো আমার সব কথা বোঝো। হ্যাঁ মা তো এক্ষুনি নেবে আমার মাটাকে, আমার মাটাকে তো এইক্ষুনি নেবে মা। হ্যাঁ মা, এই যে মা, এই যে মা, এই যে সোনা, আমার সোনাটা কই? আর হবে না, টাটা সবাইকে।